হাই বন্ধুরা, আমি এলজি দেড়টন 5 স্টার এসি নিয়েছিলাম ওয়াইফাই মডেল। তো আপনাদের আমি ভিডিওটা আপলোড করেছিলাম কিছুদিন আগে যে কিভাবে স্টেপ বাই স্টেপ ইনস্টলেশনটা এবং তারপরে যে এসিতে লাগানোর পর কেমন সার্ভিস দিচ্ছে। আপনাকে এটা জানানো অবশ্যই দরকার যে এলজি কেমন সার্ভিস দিয়ে থাকে। আমি আমার দিক দিয়ে দেখছি এলজিতে এত সুন্দর ভালো সার্ভিস দিচ্ছে যে এসিটা খুব ভালো, খুবই ভালো বলার নয়। আমি এসিটা নিয়ে আমি নিজেকে মনে করছি আমার লাভই হয়েছে এসিটা নিয়েছি। আর এসিতে কুলিং যেটা রয়েছে খুবই ভালো। 5000 কুলিং ক্যাপাসিটি রয়েছে এবং খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়। এতে বিল ইউনিটটাই খুব কম ওঠে 5 স্টার থাকার কারণ আপনি সারা রাত যদি সারাদিনও চালান, আপনার সারাদিন যদি চালিয়ে থাকেন এসিতে, আপনার ধরে নিন 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টা তো আর এসি চালানো যায় না, তো অ্যাপ্রক্স ধরে নিন 12-13 ঘন্টা তো চলেই এসিটা নর্মাল বাড়িতে। তো 12-13 ঘন্টার মধ্যে ধরিন আপনার ইউনিট পড়বে হয়তো 7 থেকে 8 ইউনিট পড়বে সারা, যদি 12 থেকে 13 ঘন্টা 5 স্টারে চালিয়ে থাকেন। হ্যাঁ, আর অবশ্যই বাইরের যে এসির যে আউটডোরটা রয়েছে ওটাতে ছাউনির একটা কিছু ব্যবস্থা করবেন, তাহলে ভালো হবে। কারণ ওটার ওপর যে যত রোদ পড়বে ওটা ততটা হিট হবে এবং হিট হলে কি হবে, ইউনিটটা পাওয়ার কনজামশনটা বেশি হবে। তা সেই জন্যই ওটার উপর ছাউনি দেওয়ার একটা ব্যবস্থা করবেন সবসময়। আর 5 স্টার এসিতে খুবই ভালো হয় কারণ 5 স্টারে কি হয়, ইউনিট চার্জটা কম ওঠে। আর এই যে আমার এসিটা আমি যে ইনস্টল করেছিলাম দেখছেন, এখন আমি এসি চালিয়ে রেখেছি, আমার অনেকক্ষণ ধরেই চলছে এসিটা। তো তাও আমার আমার একটু নিশ্চিন্ত রয়েছি, কারণ যে কারণে 5 স্টার রয়েছে, বিল ইউনিট খুব কম, তো খুবই ভালো। এবং এলজির যে রিমোটটা রয়েছে, এই রিমোটটা আপনাকে দেখাচ্ছি। এই রিমোটটা খুবই সুন্দর, একদম এতটাই সিম্পল যে আপনি যে কেউ একটু দেখিয়ে দিলেই আপনার পেরে যাবেন, কোনো অসুবিধা হবে না। খুব ভালো, আর এত সুন্দর ঠান্ডা হয় এসিতে বলার মতো না। আমি এর জন্যই বলবো আপনাদের কাছে যে আপনি যদি বাড়িতে যদি এসি লাগাতে চান, ইনস্টলেশন করতে চান, তাহলে আম, অন্তত এলজি এসিটাই নেবেন। এলজির এসি খুবই ভালো হয়, আর নিলে সবসময় 5 স্টার। 5 স্টার ছাড়া অন্য কিছু নেবেন না। আর আমি তো খুব হ্যাপি এলজির এসি নিয়ে, দেড়টন এসি 5 স্টারটা নিয়ে। আর অবশ্যই ওর যখন ওরা ইনস্টলেশন করতে আসবে, তা অবশ্যই আপনারা সবকিছু পার্ট টু পার্ট দেখে নেবেন। কেন ওরা অনেক কিছু কি করে, আহ, ঠিকঠাকভাবে ইনস্টলেশন করতে চায় না। তাই জন্য আপনারা সবসময় দেখে নেবেন এবং সরবেন না যতক্ষণ না ওনারা ঠিকঠাকভাবে ইনস্টলেশন করছেন। আর সবসময় ইনস্টলেশন সময় যখন আপনারা যখন নতুন এসি বাড়িতে ইনস্টলেশন করবেন, তখন সবসময় বলবেন যে আমার, যখন করবেন তখন ভ্যাকুম দিয়ে যেন ইনস্টলেশন করা হয়। ওরা কিন্তু প্রথমে ভ্যাকুমের কথা বলবে না, তা আপনাকেই বলতে হবে যে হ্যাঁ আমার এসিটা যেন ভ্যাকুম দিয়ে ইনস্টলেশন করা হয়। কারণ ভ্যাকুমটা দিয়ে করলে আপনার পরবর্তীকালে অনেক আসতেই পারে প্রবলেম, কিন্তু সেটা হবে না ভ্যাকুমটা করলে। আর আর এসিতে সবসময় আপনারা চেষ্টা করবেন 24 থেকে 26-এ রাখতে। তাহলে কি হবে, ইউনিটটা অনেকটাই কম ওঠে, অনেকটাই কম ওঠে। হ্যাঁ, 5 থেকে 10 মিনিট টাইম লাগবে একটু ঠান্ডা হতে, কিন্তু একটু সময় নেয়। 24-26-এ থাকলে একটু সময় লাগে, কিন্তু ঠান্ডা হয়ে যায় ঘর। আর 1 ঘন্টার মধ্যে এমন ঠান্ডা হয়ে যাবে ঘর, আপনি বুঝতে পারবেন না। তো আমি বলবো সবসময় এলজির এসি নিতে। আর দেখছেন আমার এই এসিটা দেখুন। আর ইনস্টলেশন তো আপনাকে আগেই ফার্স্টে বললাম যে কিভাবে কি হয়েছে, আর ভিডিও তো দিয়েই দিয়েছি ইনস্টলেশনটা। আর আমার ভিডিওটা দেখবেন, আর এলজির এই যে আমি যে এসিটা লাগিয়েছি কি কি আরো সুবিধা আছে, আমি আস্তে আস্তে করে সব দিয়ে দেবো আমার ব্লগ চ্যানেলে। সব পাই টু পাই করে আমি দিয়ে দেবো, পার্ট পার্ট করে। আর এর পুরো ফুল ইনফরমেশনটা দেবো। আপাতত আমি কিছু ভিডিও করে এটা দিয়ে দিলাম আপনাদের কাছে।